আবারও উত্তপ্ত জগদ্দল বাজারে বেলাগাম দুষ্কৃতী তাণ্ডব। বাজারে দিনে দুপুরে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গতকাল জানেন যেভাবে অশান্তি ছড়িয়েছিল, তারপর 24 ঘন্টা কাটতে না কাটতে ফের বোমাবাজি সেই জগদ্দলে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে, রাত থেকে এলাকায় পুলিশ পিকেট আর পুলিশের উপস্থিতিতেই এবার বোমাবাজির ঘটনা ঘটছে। জুট মিল শ্রমিকের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ। গতকাল রাতে অর্জুন সিং এর বাড়ির কাছে বোমাবাজি হয়। चलो 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 इसको लगा नीतीश को लगा है, लेडीज को घर में खाना बना रहा है, मेरा मम्मी घर में चलो 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 इसको लगा। গতকাল রাতে বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনার পর মেঘনা জুটমিল চত্বর উত্তপ্ত হয়ে ওঠে এবং সকাল থেকে ছিল পুলিশ মোতায়েন। তা সত্ত্বেও আমরা এই মুহূর্তে রয়েছি আটচালা পুলিশ ফাঁড়ির সামনে এবং সেখান থেকে প্রায় ঢিলছুড়া দূরত্বে একটি বাড়িতে, যারা ঠিক জগদ্দল বাজার লাগোয়া একটি বাড়িতে আচমকা বোমা বিস্ফোরণ হয়। এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ে এবং একেবারে ফাঁড়ির খুব কাছে এই যে বোমটা ফাটলো, যে ফাঁড়ির খুব কাছে, যার ফলে এলাকার বাসিন্দারা যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েছে এবং যেটা তারা জানাচ্ছেন যে একেবারে পুলিশ মোতায়েন রয়েছে, তা সত্ত্বেও বোমাবাজি ঘটনা, অর্থাৎ সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছে। বোমা ফাটার পর ঘটনাস্থলে পুলিশ আছে, কিন্তু কে বা কারা বোমা ফাটিয়েছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। ক্যামেরা অপূর্ব মাঝির সঙ্গে সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। ফলে বুঝতে পারছেন যে পুলিশ ফাঁড়ি রয়েছে, পুলিশ পিকেট রয়েছে, তার মধ্যে বোমাবাজির ঘটনা ঘটছে। খুব স্বাভাবিকভাবে সাধারণ বাসিন্দারা রয়েছেন, প্রতিটা মুহূর্ত তারা আতঙ্কে কাটাচ্ছেন। কি বলছেন তারা দেখুন। ওই দিক থেকে এসে এই বাড়ির উপরে, বালির টালির উপরে, হ্যাঁ, আওয়াজ কি পুরো ধোঁয়ার পুরো উঠে গেছে। এটা মানে ভয় পাওয়ানোর জন্য এটা চার্জ করা হয়েছে। এরা দুষ্কৃতীরা করছে। এরা আমি কিছু বলতে পারছি না দাদা, অনেকক্ষণ ধরে আমরা 4 বছর অনেক সাফার করেছি। 2019 থেকে 22 অবধি পুরো বাজার ড্যামেজ হয়ে গেছে। এখানে ব্যবসায়ীরা মানে নিজে রোজগার করার জন্য অন্য জায়গায় চলে যাচ্ছে, এখানে রোজগার করতে পারছে না। ভয়টা কেন, যখন তখন বোমবাজি শুরু হয়ে যাচ্ছে। যেদিন থেকে ফাঁড়ি হয়েছিল অনেকটা শান্ত ছিল, কিন্তু কালকে হঠাৎ করে দুটোই থানা বড় চেঞ্জ হয়েছে। দুষ্কৃতীরা সুযোগ পেয়েছে কি, নতুন বড়বাবু এসছে, তারা চার্জ নিতে সময় লাগবে, তার মাঝখানে আমি নিজের দুষ্কৃতীগুলো পাকিয়ে নিই। ফাঁড়ির পাশেই তো, আমাদের মুখে তো ফেলেনি, থানার উপরেই ফেলেছে মনে। এটা তো বম থানা আর ফাঁড়ি, আর এটা বাড়ি, ওই তো সামনেই ফাঁড়ি, যে বিল্ডিংয়ের পাশেই তো ফাঁড়ি। হ্যাঁ, ওইটাই তো ফাঁড়ি, আর ওই এটা বাড়ি। তো এই বাড়ির উপরে বম ফেলা মানে ফাঁড়ির উপরেই ফেলা। হ্যাঁ, আটচালা বাগাन आउटपोस्ट। खाना दिए थे, खाना खा रहे थे, हम बैठे थे और लड़का मेरा होमवर्क कर रहा था, लड़की भी बैठी थी। उसके बाद ही बम गिरा है घर में। बहुत जोर आवाज, हम लोग अभी तक देख कांप रहा है आवाज से। तो यहाँ पर बैठे, घर में नहीं जा रहे डर के मारे। यहाँ पे तो बहुत ज्यादा पुलिस रहने से क्या होगा, यही तो बम तो चलिए गया ना, बहुत फोर्स दिया है। तो रात से रात का झगड़ा हुआ, मेघना मोड़ पर बम गिरा ही यहाँ।